আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 23শে জুন রোজ রবিবার এবং আগামীকাল 24শে জুন রোজ সোমবার। তো আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ সহ দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চলের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে সবশেষ আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে কি আপডেট জানতে পেলাম। এছাড়া প্রিয় দর্শক, ঝড় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সবশেষ কি আপডেট দিল পরবর্তী 24 ঘন্টার ব্যাপারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ জেলার ওপরে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হতে শুরু করে দিয়েছে। এই যে একটি শক্তিশালী ভারী বজ্রবাহী মেঘ অবস্থান করছে কাপাসিয়া এই অঞ্চলের ওপরে। পাশাপাশি সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার ওপরে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। এছাড়া দিকে ময়মনসিংহ বিভাগেরও কয়েকটি অঞ্চলে শেরপুর জামালপুরের ওপরে হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বাকি দেশের অন্যান্য অঞ্চলগুলোতে এই মুহূর্তে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের চকরিয়া, থানচি, সাতকনিয়া, রাওয়াঞ্চড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে কুতুবদিয়া, মহেশখালী দেখতে পাচ্ছেন হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে। এছাড়া তেমন ভারী মেঘ কোথাও নেই। রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো আমরা দেখিনি বৃষ্টি কোথায় কেমন থাকতে পারে পরবর্তী 24 ঘন্টায়। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিয়মিত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেট অনুযায়ী আজ রাত 12টার পর থেকে আগামীকাল সকাল 6টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে। দেখতে পাচ্ছেন বড়লেখা, জড়ি, কোলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, শাল্লা, জগন্নাথপুর, সিলেট, সাতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, জাকিগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাকি যেসব অঞ্চলগুলো রয়েছে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে নেত্রকোনা, মোহনগঞ্জ এবং আটপাড়া, কেন্দুয়া, তাড়াইল, কমলাকান্দা, ধোপাউড়া, ফুলপুর, তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। পাশাপাশি কিশোরগঞ্জ জেলারও কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া আগামীকাল সকাল 6টার মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, কালীগঞ্জ এবং হাতিবান্দা, ডোমার, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, বীরগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, রংপুর, মিঠাপুকুর, পীরগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত আগামীকাল সকালের মধ্যে থাকতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এই যে চরফ্যাশন, তজুমুদ্দিন, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, বাকেরগঞ্জ, রামগতি, বরিশাল, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, মোলাদি, এদিকে নোয়াখালী, রামগতি, লক্ষ্মীপুর, চাঁদপুর, রায়পুর এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের মহালছড়ি, এরপর বরকল, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোমা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া কুতুবদিয়াতেও দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাত থাকতে পারে আগামীকাল সকালের মধ্যে। এছাড়া আকস্মিক বজ্রবৃষ্টির মেঘ কয়েকটি অঞ্চলে থাকতে পারে মাদারীপুর, গোপালগঞ্জ এবং নড়িয়া, শিবচর, সদরপুর, মাদারীপুর, শ্রীনগর এইসব অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে টাঙ্গাইল সহ কয়েকটি অঞ্চলে যে মধুপুর, সিরাজগঞ্জ, জামালপুর, বগুড়া, নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতেও আগামীকাল সকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই দিনের আপডেটে, তো বেলা 12টার পর থেকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ভোলার আশেপাশে বরিশাল, মেহেন্দিগঞ্জ, মোলাদি, উজিরপুর, নলছিটি, বাকেরগঞ্জ, দুমকি, পটুয়াখালী, বোরহানুদ্দিন, দৌলত খান, তজুমুদ্দিন, লক্ষ্মীপুর, রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতলব, নড়িয়া, মাদারীপুর, কালকিনি, উজিরপুর, এরপর নাজিরপুর, টঙ্গিপাড়া, পিরোজপুর, জিয়ানগর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে। এছাড়া ঢাকা সহ দেখতে পাচ্ছেন সিদ্ধিরগঞ্জ, টঙ্গী, গাজীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ যেসব অঞ্চলগুলোর নাম একটু আগে বললাম সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত দিনের মধ্যে থাকতে পারে। এছাড়া রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘে যে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে পঞ্চগড় জেলায় প্রবেশ করতে পারে। তো ওই মুহূর্তে হাতিবান্ধা, ডোমার এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে আকস্মিক বজ্রবাহীর মেঘ অবস্থান করতে পারে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে। এই যে নন্দীগ্রাম, আহসানগঞ্জ, রানীনগর, নওগাঁ, বগুড়া, রায়গঞ্জ, গাজীপুর, আক্কেলপুর, জয়পুরহাট, মহাদেবপুর, শিবপুর, এরপর চাঁপাইনবাবগঞ্জ, রোহনপুর, রাজশাহী অঞ্চলগুলোতেও হালকা মাঝারি মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া এদিকে যশোর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। খোকসা, আলমডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দর্শনা, মহেশপুর, চৌগাছা, ঝিগরগাছা, ফুলতলা, কলারোয়া, চুকনগর, খুলনা, এরপর বালিয়াঘাটা, মাগুড়া, ঝিনাইদহ এইসব অঞ্চলগুলোতেও হালকা মাঝারি মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চলেও বরিশাল এবং শ্যামনগর, কালীগঞ্জ, মংলা এই অঞ্চলগুলোতেও সামান্য বজ্রবৃষ্টির মেঘ অবস্থান করতে পারে। এছাড়া কুমিল্লা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়াও
কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, কাপ্তাই, বান্দরবান, থানচি, আলীকদম, কক্সবাজার, উখিয়া এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত দিনের মধ্যে থাকতে পারে। তো বেলা 3টার পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত দেশের উত্তর পূর্বাঞ্চলেই অব্যাহত থাকছে। এরপর রাত 12টার পর থেকে আবারও ভারী বজ্রবাহী মেঘ সারা দেশেই ছড়িয়ে যেতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। আহসানগঞ্জ, রানীনগর, নাটোর, নন্দীগ্রাম, বগুড়া এবং এদিকে আক্কেলপুর, শিবপুর, জয়পুরহাট, মহাদেবপুর এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে রংপুর বিভাগের গাইবান্ধা থেকে শুরু করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত। এছাড়া সিলেটের প্রত্যেকটা অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া অন্যান্য অঞ্চল খুলনা বিভাগের তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া ভোলা থেকে শুরু করে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হলো প্রিয় দর্শক পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাতের আপডেট। কোনো অঞ্চলের নাম বাদ পড়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া ঢাকা বিভাগের যেসব বাকি জেলা রয়েছে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এইসব জেলাগুলোতেও কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। তো এবার আমরা সবশেষ দেখে নেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে আগামীকাল। তো প্রিয় দর্শক আগামীকাল বেলা 3টার পর ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। প্রত্যেকটা অঞ্চলেই শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাতে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এছাড়া নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 33-34-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর বিভাগের লালমনিরহাট এবং নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের পশ্চিমাঞ্চলের জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলগুলোতে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ উঠে যেতে পারে। এছাড়া কুষ্টিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 37 ডিগ্রি সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশালের পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান এইসব অঞ্চলেতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী এবং লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে 32-33-এর আশেপাশে থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা দেশেই অস্বস্তিকর গরম বিরাজমান থাকতে পারে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে প্রায় 70 থেকে 80% মতো জলীয় বাষ্পের পরিমাণ দেখাচ্ছে বেশিরভাগ অঞ্চলেই। তো প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিন মেঘের আনাগোনা কোথায় কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে মেঘের আনাগোনা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা। এছাড়া আগামী এক সপ্তাহ পর থেকে সারা দেশে দেখতে পাচ্ছেন 27 তারিখের পর ব্যাপকভাবে বজ্রবাহী মেঘ পুরো দেশে অবস্থান করবে। এই মুহূর্তে প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এই হলো প্রিয় দর্শক আগামীকাল এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাত এবং তাপমাত্রা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।